হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি কাকলি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন ঘড়িতে বাজে 7টা, আরও 10-15 মিনিট আগে উঠলাম, উঠে বাইরে গেলাম, এসে তারপরে তার আগে ভিডিও এডিট করলাম, করে এক্সপোর্টে বসালাম। তো এখন উঠলাম, উঠে এই তোমার বাইরে থেকে এসে সোয়েটারটা পরলাম, বাসন রয়েছে সেগুলো বাইরে নেব, সাইকেলটা বাইরে নেব। তারপরে হচ্ছে একটু আজকে মাছ রান্না করব, মাছটা ফ্রিজ থেকে বের করি। আজকে একটু মাছ রান্না করব। এই যে মাছটা একটু জল দিয়ে রাখি। দুই ছেলে এখনো ঘুমোচ্ছে, ওরা ঘুমোচ্ছে, ঘুমাক, ঠান্ডার মধ্যে আর ডাকবো না, ঠান্ডার মধ্যে ডাকবো না, ঘুমোচ্ছে, ঘুমাক। আমি কাজগুলো সেরে নিই, সাইকেলটা বের করতে হবে। তো চলো, সাথে থাকো, সঙ্গে থাকো, কাজ সেরে নিই, পরে আসছি। তো এখন সব কাজকর্ম সারলাম, সেরে তোমার এদিকে রান্নাঘরের গ্যাস ট্যাসও মুছে নিয়েছি, মুছে ভাত বসিয়ে দিয়েছি। এখন আমি যাব ব্রাশ করতে, ব্রাশ করে এসে তারপর সবজি কাটবো, ব্রাশটা করব, করে তারপর সবজিটা কাটবো। আর কালকে থেকে শরীরটা ভালো না, কেন কি জানি, কোমরটা ভীষণ ব্যথা করছে, আর সেই কালকে রাত থেকেই পেটে ব্যথা করছে আর বমি বমি লাগছে। কি হয়েছে কি জানি, আমাদের বাঁধাকপিটা খাওয়াতে গ্যাস হয়ে গেছে নাকি কে জানে। তো চলো, সঙ্গে থাকো, ব্রাশ ট্রাশ করে আসি, পরে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো মুখ ধুয়ে চলে আসলাম, আর এখন বাজে 8:45 মতন। সবজি বের করে নিয়েছি, এই যে এখানে সবজি বের করেছি, ফুলকপি দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে মাছের ঝোল করব। আর এই পেঁপেটা অনেক দিন ধরে রয়েছে, পেঁপে দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করব। তো চলো সবজি টবজি কেটে নিই, সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। তো দেখো সবজিগুলো কেটে নিয়েছি, কেটে ফুলকপি মাছ ভাজা করে নিয়েছি, আর এদিকে মশলাটাও রেডি করে নিয়েছি। তারপরে কড়াইতে একটুখানি তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে এই আলু আর গাজরটা একটু ভেজে নিচ্ছি, একটু হালকা করে ভেজে নেব, উল্টে পাল্টে। তারপরে হচ্ছে মশলা দেব, একটু হালকা ভাজা না করে নিলে না ভালো লাগে না, তো এই জন্য একটুখানি হালকা ভাজা করে নেব। আর কদিন ধরেই না বেশ ঠান্ডা, মানে ঠান্ডা তো ছিলই না, এবার সেরকম ঠান্ডা পড়েই নি, কিন্তু কদিন ধরে বেশ ঠান্ডাটা ভালোই পড়েছে, আবার হচ্ছে হালকা হালকা হাওয়াও হচ্ছে এই 2-3 দিন ধরে। তো এই জন্য একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে, এবার যেরকম ঠান্ডা ছিলই না, তো এই জন্য হঠাৎ করে এই 2-3 দিন ঠান্ডা পড়াতে ভালোই মানে ঠান্ডাটা লাগছে গায়ে। তো তারপরে দেখো এদিকে আমার ইয়েটা বেশ ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দেব। সব মশলা আজকে আদা জিরে আর একটুখানি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেটাই দেব। হালকা পাতলা করেই ঝোল করব, সব কিছু মানে সব মাছে এবার পেঁয়াজ রসুন ভালো লাগে না, এইসব মাছে দেখবে একটুখানি হালকা পাতলা আদা জিরে দিয়ে, ধনেপাতা দিয়ে, একটুখানি টমেটো দিয়ে ঝোল করলে ভালো লাগে খেতে। তো তারপরে দেখো মশলাটা দিয়ে দিলাম, মশলাটা আজকে টমেটো আজকে কেটে দিইনি, টমেটোটা ঘষে দিয়েছি, আর একটু আদা ঘষে দিয়েছি, আর একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এই লঙ্কার গুঁড়োটা দিয়েছি যাতে একটুখানি কালারটা হয়, একেবারে সেই সাদা সাদা কালার হলে ভালো লাগে না আমার, যাতে কালারটা যাতে একটু দেখতে ভালো হয় তাই জন্য দিয়েছি। আর নুন হলুদ মশলা যা। আর এদিকে বাকি সবজিটা আমার এখনও কাটা হয়নি, পেঁপেটা জাস্ট ছাড়িয়ে রেখেছি, এটাও কাটতে হবে। তারপরে মাছের ঝোলটা মানে একটুখানি কষিয়ে জল দিয়ে তারপর ওটা কাটবো। তারপর দেখো এদিকে প্রায় মাছের ঝোলটা আমার হয়ে গেছে, আর ওদিকে ওই সবজিটাও কেটে নিয়েছি। তো এদিকে মাছের ঝোলটা নামিয়ে নেব, বেশি ঝোলও রাখিনি, একটু মাখা মাখা করেছি।
তো দেখো এদিকে মাছের ঝোলটা নামিয়ে নিলাম, নামিয়ে কড়াইটা ধুয়ে নিয়ে আসবো, ধুয়ে নিয়ে এসে এবার বাকি সবজিটা করবো। তো দেখো এদিকে কড়াইটা ধুয়ে নিয়ে এসে বসিয়ে দিয়েছি। এদিকে পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে পেঁপে আলুর তরকারিটা করবো। নুন হলুদ দেবো আর একটু টমেটো দেবো, আর একটুখানি ওই মাছের জন্য যেই আদা ভেজেছিলাম তখন হচ্ছে একটু আদাটা মনে হলো বেশি বেশি, তো তাই জন্য ভাবলাম যে ঠিক আছে আজকে একটুখানি ইয়েতেও দিয়ে দিই আদা, পেঁপের তরকারিতে। তো তাই জন্য একটুখানি তুলে রেখেছিলাম, সেই আদা খোসাটাও দিয়ে দিলাম। আর নুন মিষ্টি যা লাগে তাই দেবো, আর কিছু দেবো না। তো তারপরে এদিকে দেখো ছেলেরাও উঠে গেছে, তো তাই জন্য বিছনাটা ভাবলাম যে গুছিয়ে নিই। তো এদিকে ঘরে চলে আসলাম বিছনা গোছানোর জন্য। আর যে সকল বন্ধু যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দিও। আর যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটা ফলো করে দিও। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, জানোই তো যে আমার ডেইলি রুটিনে কি থাকে। অনেক সকালে ওঠা, তাড়াহুড়ো করে সব কাজ সারা, আবার 2 ঘন্টা 3 ঘন্টা ট্রেনে বসে জার্নি করে কাজে যাওয়া, আবার বিকেলে ফেরা। তো তোমাদের জন্য অনেক কষ্ট করে যেটুকুনি টাইম পাই তার মধ্যে ভিডিও বানাই। তো তোমরা তোমাদের কাছে আশা করি ভিডিওটা দেখবে, আর একটু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো কথা বলতে বলতে এদিকে আমার বিছানাটা প্রায় গোছানো হয়ে গেল। আর জানলাটা তো খুলি না বেশ কিছুদিন, যেদিনকে আমি বাড়ি থাকি সেদিনকাই খুলি। তো আজকে আবার একটুখানি খুলে দিলাম জানলাটা। খুললে একদিকে ঠান্ডা হাওয়াও আসে, আবার না খুললে না ঘরটা পুরো কেমন যেন লাগে। তো এই জন্য আজকে জানলাটা খুলে দিলাম, ছেলেরা পরে বন্ধ করে দেবে। কেন আমার তো আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়, তো নাইলে মশা ঢোকে। তো দেখো এদিকে জানলাটাও খুলে এদিকে বিছনাটা একটুখানি ঝেড়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, তো এদিকে মোটামুটি সব কাজ আমার সারা হয়ে গেছে। এখন বাজে 9:10-15 হয়েছে। তো মুছে নিয়েছি, এখন এই তরকারিটা হলেই হয়ে যায়। এদিকে দেখো গ্যাস ট্যাস মুছে নিয়েছি, এই যে গ্যাস ট্যাস মুছে নিয়েছি। হ্যালো বন্ধুরা, তো এইমাত্র স্নান টান করে আসলাম, আর ঘড়িতে বাজে 9টা এই 32-33 হয়েছে। তো চলো তোমাদের সাথে রান্নাবান্নাটা শেয়ার করে দিই, দিয়ে খাওয়া দাওয়া করবো, রেডি হব। তো চলো ব্যাক করি। এই যে এখানে ভাত করে নিয়েছি, আর এখানে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারি, এই যে নিরামিষ। সেই পেঁপেগুলো কবে দিয়েছে মা, এখন আর একটা রয়েছে। মাকে যদি বলি একটা দেবা, মা দেবে 2, নাই 3টে, এবার 3টে দিয়েছে। এই 2টো খাওয়া হলো, আর একটা আছে বড়। আর এখানে করেছি ফুলকপি আলু গাজর দিয়ে মাছের ঝোল। এই হচ্ছে আজকের মেনু। তো চলো খাওয়া দাওয়া করি। এই তোরা এখন খাবি তো? ঠিক আছে তাহলে আয়। তো চলো খাওয়া দাওয়া করি, পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো এখন 10টা বাজতে 10 মিনিট বাকি। তো চলো স্টেশনে যাই, স্টেশনে যেয়ে দেখা হচ্ছে। সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো তারপরে দেখো চলে এসেছি হচ্ছে স্টেশনে এসে ট্রেনে উঠে গেছি। ভীষণ তাড়াহুড়ো করে দৌড়ে দৌড়ে এসেছি, তো পুরো ঘামে অস্থির লাগছিল, তাই জন্য একটুখানি গেটের সামনে দাঁড়িয়েছিলাম। আর ট্রেনটাও ছেড়ে দিয়েছি, 1 মিনিট হাতে ছিল, ট্রেনটায় পা দিয়েছি আর 1 মিনিট হাতে ছিল। তো আজকে তাও 2-3 মিনিট ট্রেনটা লেট করেছে, কিন্তু লেট করবে কি না করবে সেটা তো আর আমি জানি না, আমি তো জানি টাইমেই ছাড়বে। তো দৌড়াতে দৌড়াতে এসছি, এসে ট্রেনে উঠলাম। আর তারপরে ট্রেনটা হচ্ছে 2-3 মিনিট পরে হ্যালো বন্ধুরা, ছাড়লো। তো এখন বাজে 9টা বাজতে 5। এই এসে গেছি আগেই। আজকে 8:30 আগের ট্রেনটা এসছি, তাই জন্য একটু তাড়াতাড়ি এসছি। আর হচ্ছে দেখি রাতে খাবো না, শুধু কটা শুকনো মুড়ি খাবো। কালকের থেকে পেটটা ব্যথা ব্যথা, কেমন গ্যাস অম্বল 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 হচ্ছে। তো যা ভাত আছে বড় ছেলে হয়ে যাবে, আর ছোট ছেলে ওই ঘরে রুটি খেয়ে শুয়ে পড়েছে। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। দেরি করবো না, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, ভাল লাগছে না। তো চলো সঙ্গে থাকো, পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো এইমাত্র খাওয়া দাওয়া হয়ে গেল। বড় ছেলেকে যে কটা ভাত ছিল দিলাম, আর আমি
একটু তরকারি ছিল, তরকারি দিয়ে মুড়ি দিয়ে খেলাম। তো এখন বাজে হচ্ছে ওই 9:35। তো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।